সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যত দিন যায় তত কিন্তু আপনার পরিবর্তন হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে সব জিনিসের একটা পরিবর্তন হয়। বিশেষ করে আমাদের দেশের বর্তমানকার যে শান্তির জন্য সবচেয়ে অগ্রগামী এবং অগ্রগামী করে সামনে এগিয়ে দেওয়ার কথা দরকার ছিল যে বর্তমান জেনারেশনদেরকে। আসলে আমাদের দেশে যারা বর্তমানকার লিডাররা আছেন, যারা মোটামুটি বয়স হয়ে গিয়েছে, আমার মনে হয় তাদেরকে অবসরে গিয়ে বর্তমান যে ইয়াং জেনারেশন যারা আসছেন তাদেরকে সামনে এগিয়ে দেওয়াটাই সবচেয়ে বেটার। কারণ বর্তমানের সময়ের সাথে আজ থেকে 30-40 বছরকার আগের সাথে আপনার আপনার যখন আপনি এটার দেখবেন, তখন দেখবেন যে বর্তমান সময়ের সাথে আজ থেকে 40 বছরকার আগের সময়ের সাথে অনেক কিছু ডিফারেন্স আছে, চিন্তা চেতনায়, সমৃদ্ধি এবং প্রযুক্তিগত দিক থেকে। তো বর্তমানকার জেনারেশন তারা বর্তমান সময়ের সাথে স্টাডি করে তারা যা কিছু শিখছে বুঝছে, এ থেকে একটা দেশ চালানোর জন্য যে কনসেপ্ট, এটা তাদের দ্বারাই সম্ভব। তো আমাদের যেটা মনে হয় যে বর্তমান বাংলাদেশ যদি অগ্রগম মানে গাবি করে নিয়ে যেতে হয় বা বাংলাদেশের অগ্রগতি যদি করতে হয়, বাংলাদেশের শান্তি সম্প্রীতি যদি প্রতিষ্ঠা করতে হয়, তা আমাদের মনে হয় বর্তমানকার নতুন জেনারেশন থেকে লিডার প্রতিষ্ঠিত করা মানে অনেকটাই ইজি, এবং এটা করাই হচ্ছে যুক্তিসঙ্গত। যে আমাদের আগেরকার যে নেতারা ছিল ওরা থাকবে পিছনে, আপনার উপদেষ্টা হয়ে যাবে, সঠিক সিদ্ধান্ত দেবে। অর্থাৎ সামনে যে নতুন নতুন লিডাররা আসবে এদেরকে সামনে অগ্রগামী করে দিয়ে তাদেরকে পিছের থেকে তাদেরকে সমর্থন করে দিয়ে সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া, তাহলে কিন্তু আমাদের দেশের শান্তি সমৃদ্ধি আসলেই সম্ভব। এই জন্য বর্তমানকার সময়তে নতুন জেনারেশন যোগ্যতা সম্পন্ন সৎ এবং সঠিক নেতা নির্বাচন করে সামনে দেওয়াটাই আমার মনে হয় যুক্তিসঙ্গত।